আবারও বন্ধ হয়ে গেল বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার। এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু হঠাৎ কেন বন্ধ হলো এটি? আবার কোন মামলায় ফেসে গেল সময় টিভি? মূলত সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। আদালত সিটি গ্রুপের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আহমেদ জোবাইরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন। গত 18 আগস্ট সময় টিভির এমডি ও সিও পদ থেকে আহমেদ জোবাইরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। গত 10 আগস্ট সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি দেওয়া হয়। সেই দায়িত্ব দেওয়া হয় কোম্পানির পরিচালক শম্পা রহমানকে। 2009 সালে লাইসেন্সের জন্য আবেদন করার সময় টেলিভিশন পরীক্ষামূলক সম্প্রচার শেষে 2011 সালের 17 এপ্রিল বাণিজ্যিক সম্প্রচারে আসে। লাইসেন্স নেওয়ার সময় তৎকালীন মন্ত্রী কামরুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবাইরের নামে 93% শেয়ার ছিল। ব্যবসায়িক ও পারিবারিক সূত্রের তথ্য, এর মধ্যে 90% শেয়ার কামরুল ইসলামের হলেও কাগজে কলমে তা ছিল আহমেদ জোবাইরের নামে। অন্য অংশীদারদের মধ্যে কামরুল ইসলামের ভাই মোর্শেদুল ইসলামের 3% এবং নিয়াজ মোর্শেদ ও তুষার আবদুল্লাহর 2% করে শেয়ার ছিল। এরপর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী সিটি গ্রুপ সময় টেলিভিশনে 65 কোটি টাকা বিনিয়োগ করে। তাদের কাছে 75% শেয়ার ছেড়ে দেওয়া হয়। তবে ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ জোবাইরের মাধ্যমে মন্ত্রী কামরুলের পরিবারের কাছে থেকে যায়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতির মধ্যে বেসরকারি 6টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এসব চ্যানেলে হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলার শিকার হওয়া চ্যানেলগুলো হচ্ছে 71 টিভি, সময় টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, গান বাংলা, এশিয়ান টিভি, বিজয় টিভি ও মাই টিভি। এগুলোর মধ্যে সময় টিভি ও মাই টিভি দ্রুত সম্প্রচারে ফিরে আসে। বাকি 6টি বন্ধ থাকে বেশ কিছুদিন। 5 আগস্ট বিকেলে বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের 71 টিভির কার্যালয় এবং বাংলা মোটরের সময় টিভির স্টেশন ভাঙচুর চালানো হয়। সময় ও 71 টেলিভিশনে কর্মরত একাধিক সাংবাদিক জানিয়েছেন, 71 টেলিভিশনের বারিধারার কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার, টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়। এ সময় সংবাদকর্মীরা যে অবস্থানে ছিলেন সে অবস্থাতেই বের হয়ে যান। এছাড়া সময় টিভির কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। একই দিন ভাঙচুর করা হয় কারওয়ান বাজারের এটিএন বাংলা ও এটিএন নিউজের কার্যালয়। নিচে থাকা গাড়ি ভাঙচুর করে ও আগুন চালিয়ে দেওয়া হয়। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয় দেশের একমাত্র সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলা। গান বাংলা টেলিভিশন ভবনের বেশিরভাগ ফ্লোরে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ভাঙচুরের শিকার হয়েছে বিজয় টিভি, এশিয়ান টিভি ও মাই টিভির কার্যালয়। তেজগাঁওয়ের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কার্যালয়েও নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের আটকে দেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।